ইয়াং লিং গং সগুরুবে নমঃ। ওম লিং আদার শক্তি তারায় পিথ্যাং নমঃ। ওম ক্লিং কাল্লই নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আজকের দিন 27 জুন 2024, বৃহস্পতিবার, 12ই আষাঢ়, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে ভোরবেলা পর্যন্ত 4:32 পর্যন্ত, তারপর মীন রাশিতে গমন করে যাবে। নক্ষত্র শতভূষা দিয়ে 11:36 পর্যন্ত চলতে থাকবে রাহু নক্ষত্র দিয়ে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে 11:36 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 34 ডট নিয়ে এগোনো হচ্ছে, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনার নাম্বার প্রাপ্তি হচ্ছে আজকের দিনে 3 সংখ্যাটা এবং 9 সংখ্যাটা। গেরুয়া বা হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর সভাপতি আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। তৃতীয় হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং আপনার শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সভাপতি বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি থেকে ছেড়ে থাকার একটা ব্যাপার থাকছে। ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, হঠাৎ করে কোনো অর্থ পেয়ে যেতে পারেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন, নতুন চাকরির সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকছে। সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, কিছুটা লাভ হয়তো পাবেন, কিন্তু সেখানে লাভের জায়গাটায় পাওয়ারটা কম আছে। দাম্পত্যের ক্ষেত্রে পাওয়ারটা কম আছে, ভালো দেখাচ্ছে কিন্তু পাওয়ারটা কম আছে, মাথায় রাখবেন। নতুন চুক্তি সাধন করা, ব্যবসায় প্রোগ্রেস করা, এগুলো এগোতে পারেন, কিন্তু প্রোগ্রেস যেটা আপনি 100% সাকসেসের জায়গাটা ধরবেন, সেটার জায়গায় একটু কমতি আছে। তো এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনার খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্র খারাপ নয়, প্রাইমারি শিক্ষা, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ না। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে চাকরির জায়গাটা। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে। ব্যবসা বাণিজ্যে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ ভালো হবে, কিন্তু একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। লাগেজ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকছে। সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণও হতে পারে আজকের দিনে। দাম্পত্যে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু চাপের বেশি পরিমাণে বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে গিয়ে ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বসের সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাদের সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা ইউজ করুন আজকের দিনে, আপনাদের 9 সংখ্যাটা পাচ্ছি আজকের দিনটা। ব্রাউন কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু কমতি আছে, কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এটাও একটা সমস্যা হলো। বিপদ তারা, ব্যয় বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। অর্থ আসবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভাই বোনের থেকে সাপোর্টিভ থাকছে। চুক্তি সাধন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য যদি হয়ে থাকে তো খুব ভালো ফল পাবেন। আইন ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করলে আজকের দিনে মিটমাট হয়ে যেতে পারে। অর্থের জন্য একদিকে যেমন অর্থ নাশ হতে পারে, একদিকে অর্থ আসছে।
আর অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখুন। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। নাম কামাবার সুযোগ থাকছে সামাজিক ক্ষেত্রে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে এবং যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে আরো ভালো হতে যাচ্ছে। অপরদিকে চাকরির শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে। যে কোনো ডিসিশনের জন্য একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আয় বাড়বে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে কেনার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে এগিয়ে যান, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। সম্পত্তি কেনার আরোহণ করার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সাফল্যের জয়গান গাইবেন। যে বাড়ির সঙ্গে আপনার বিবাহ ফিক্স হতে যাচ্ছে সম্ভ্রান্তবংশী হবে এবং আপনার অপোজিট পার্টনার খুব শিক্ষিত হতে যাচ্ছে। আজকের দিনটা খুব ভালো হবে যদি মানে যোগাযোগটা ফাইনাল হয়ে যায়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো ফল পেতেই যাচ্ছেন, মোটের উপর শুভ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করুন, পার্পেল কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে 11টা 36 মিনিট পর্যন্ত, তারপরে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো 11টা 36 মিনিট পর্যন্ত একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাচ্চাকে নিয়ন্ত্রণ করে চলবেন। মাথা গরম করতে যাবেন না, কারোর সঙ্গে বেফাস কথা বলতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আর ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ভ্রমণ দেখাচ্ছে। ভাষাবিদ যারা, তাদের ক্ষেত্রে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার অপর দিকে। আবার যারা ভোকারিজ নিয়ে কাজকর্ম করেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা থাকবে। অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শত্রু যেমন আপনাকে আঘাত আনতে পারে, তেমনি বলে ভাবে আপনার কোনো কাজকর্ম করেছেন, যে কাজটা আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করে দিয়েছে, সেইটার অনুরণন আপনার ক্ষেত্রে আসতে পারে মাথার মধ্যে। সেক্ষেত্রে আপনার একটা ভয় ভীতি, একটা মানসিক স্ট্রেস এগুলো কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, সৌভাগ্যের যোগ থাকছে। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আপনি সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন, ভালো হবে। সাফল্যের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে আছে। যতই বড় সমস্যার মধ্যে আপনি ঘেটে যান না কেন, সেখান থেকে আপনি সহজেই উঠে যাবেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা ঘন্টা আছে ভাই, একটু খেয়াল রাখতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে। আর ব্যবসার জায়গাটা এনার্জি কম আছে, একটু দেখে ব্যবসা বাণিজ্য চালালে সমস্যার সমাধান হবে এবং আপনি ভালো ফল পাবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, একে অপরের কথাবার্তা শুনে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। জমি জায়গা সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করেন, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু খুনসুটি হলেও খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা না চাকরির নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে। কম্পিটিশন লেভেল যদি থাকে আজকের দিনে, যদি আপনার কি বলে চাকরির পরীক্ষা থাকে, তো একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার সাফল্য আছে, সৌভাগ্যের যোগ আছে। একাদশ ভাব আপনাকে সাপোর্ট দেবে, নবম সাপোর্ট যে তৃতীয় ভাব সাপোর্ট দিচ্ছে। আপনি এগিয়ে যান, আপনার আজকের দিনটা ভালোভাবেই এগিয়ে যান বন্ধু। চাকরি ইন্টারভিউ শত সমস্যা থাকুক, ইন্টারভিউ কিন্তু আজকের দিনে আপনাকে
ক্লোজ করতেই হবে এবং সেটাকে অ্যাচিভ করতে হবে, এরকম মন নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে, পজিটিভ আছে আজকের দিনে। আর্থিক গেইন করতে যাচ্ছেন, সাফল্য হবেই হবে, মাথায় রেখে চলবেন। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো সাফল্য পেতেই যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো আজকের দিনে, শত্রুকে চোখে চোখে রাখুন। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আদারওয়াইজ মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হলো, সাফল্যের জয়গান গাইবেন আপনি, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে, মোটের উপরে ভালো। নতুন কোনো চাকরির যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, ইনভেস্টমেন্ট কিছু ক্ষেত্রে হতে পারে, চাকরির জায়গাটা অনবদ্য হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি খুঁজছেন, ইন্টারভিউ আছে, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে বেশ সম্পদ তারা দিয়ে এগোবেন 11:30 পর্যন্ত সময়, তারপরে আপনি কিন্তু জন্ম তারা দিয়ে এগোবেন। তো সভাপতি ফার্স্ট হাফটা বেশ ভালো, সেকেন্ড হাফটা একটু চাপ থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি শরীর স্বাস্থ্যের খরচ খরচা দেখাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভীষণ 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 রকম ভাবে মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, বেড কমফোর্টের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অলসতার কারণে ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। গুপ্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আপনি কিন্তু একদম শেষ হয়ে যেতে পারেন, সমস্যা হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্ট্রেসটা বেড়ে যাবে, স্ট্রেস লেভেল বেড়ে যাবে, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বাড়ি জায়গাটা খুব একটা বেশি স্ট্রেংথ পাচ্ছি না আজকের দিনে, এমনিতে কিছুটা ঘাটতিও দেখা যাচ্ছে, একটু সতর্ক হয়ে চলুন। শিক্ষার ক্ষেত্রটা বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। প্রেমিক আপনার হচ্ছে গিয়ে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজই ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতেই পারে, আবার ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শত্রু আজকের দিনে আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে, দাম্পত্য জীবন প্রবলেম হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য দেখে চালান, প্রেম জীবনটা একটু দেখে চালাতে হবে, সতর্কতার দরকার আছে। কেন আপনার 11th হাউস ভাই সাপোর্ট দিচ্ছে না আপনাকে, সতর্কতার দরকার। 10th হাউস আপনাকে সাপোর্ট দিয়েছে, সেখান থেকে হয়তো বেরিয়ে যেতে পারবেন, কিছুটা সহযোগিতা পাচ্ছেন, কিন্তু সব ক্ষেত্রে সহযোগিতা পাবেন বলে আশা মনে হয় না। রেবতী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বাড়ির পরিবেশে একটু চাপ থাকছে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন, সমস্যা সংকুলতার মধ্যে থেকে উঠে যাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলুন ভাই। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।